তো হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি পিকাচুর একটা ভিডিও বানাচ্ছি। আর আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো আমি যে ও কতটা ঠিক বদমাশ হয়েছে। কথা বলে, ওই একটু একটু কথা বলে, মিঠু মিঠু। আর আমার হাজব্যান্ডের নাম শিবু, ওকে ডাকবে শিবু শিবু। আর যদি বিড়াল চলে আসে তার মধ্যে, তাহলে তাকেও ডাকবে ম্যাও ম্যাও করে। কিন্তু আমি তো ওর কেউই হই না, আমাকে কোনোদিনও ও কোনো কথাই বলে না। যাই হোক, তো এতটা পরিমাণে বদমাশ হয়েছে ও সব সময় চাইবে যে এই খাঁচাটা থেকে কিভাবে বেরোনো যায়। পুরো খাঁচাটাকে এমনভাবে ভেঙেছে, চারদিকের থেকে কামড়ে কামড়ে ওই রডগুলো ভেঙে দিচ্ছে। আর এখন ও ভাবছে যে কিভাবে এই খাঁচার থেকে বেরোনো যায়। সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে ওই সাইডটাতে ওর দরজাটা রয়েছে। তো দরজাটা ও কিভাবে মুখ দিয়ে খোলার চেষ্টা করছে দেখো। দেখো, হ্যাঁ, এইভাবে ও পুরো সারা দিন যতক্ষণ খাঁচার মধ্যে থাকবে ততক্ষণ এইভাবে ও চেষ্টা করে যাবে যে কোন সাইডটা দিয়ে আমি তাড়াতাড়ি বেরোতে পারবো। আর আমরা ওকে বাড়িতে রাখি, খোলা রাখি না তা নয়, যখন রুমের মধ্যে থাকি তখন ওকে খোলা রেখে দিই। বাট বাইরে সব সময় তো ওকে দেখা হয় না, তো সেই কারণে সবসময় ওকে খোলা রাখা হয় না। কারণ সবসময় বিড়াল আসা যাওয়া করে, কোন সময় হয়তো ধরে নেবে তার ঠিক নেই। কিন্তু আমাদের বাড়িতে একটা ছোট্ট বিড়াল আছে যে এসে করে ওর মুখের সামনে বসে থাকে। আর পিকাচু এতটাই বদমাশ, সবসময় ও ছটফট করতে থাকে কীভাবে বেরোবো। ওই বিড়ালটা আসলে কিন্তু ও মুখটা ভিতরে রেখে চুপচাপ বসে থাকে। ঠিক যেই বিড়ালটা ঘুরবে অমনি মাত্র আবার মুখ বের করতে লাগিয়ে দেবে। তো বিড়ালের তো কোনো ভরসা নেই, যে কোনো টাইমে যদি মন হয় তো মাথাটা ধরে নিয়ে চলে যেতে পারে। সেই কারণে আমি খুব একটা বাইরে রাখি না, খাঁচার মধ্যেই রাখি। আর সব সময় রুমের মধ্যেও রাখা হয় না, তার কারণ রুমেও পায়খানা করে দেয়, ওগুলো প্রচণ্ড গন্ধ করে। তো সেই কারণে ওকে বাইরেও রাখা হয়, রুমেও রাখা হয়। সারা রাত ও যেমন আমাদের রুমে থাকে, তার কারণ আমাদের বারান্দাটায় এখনও দরজা লাগানো হয়নি। আর যতদিন না দরজাটা লাগানো হচ্ছে ততদিন পর্যন্ত ওকে রুমেই রাখতে হচ্ছে। দরজাটা লাগানো হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই, তখনও বারান্দাতে থাকলেও কোনো অসুবিধা নেই, আর ছাড়া থাকলেও কোনো অসুবিধা নেই। আর আমরা ভেবেই রেখেছি যে দরজাটা হয়ে গেলে ওর জন্য একটা চেন নিয়ে আসবো আর ওকে ছাড়াই রেখে দেবো। তার কারণ ওরও ইচ্ছা করে চারদিকে ঘুরতে। বাট এতটাই বদমাশ যে একে ছেড়ে রাখা যায় না। যদি একটু ছেড়ে দিই তাহলে যে কোনো জিনিস পাবে সেই জিনিসটা নষ্ট করে দেবে। কামড়ে কামড়ে দেখতে পাচ্ছ তোমরা কীভাবে কামড়াচ্ছে নেটটা, ওটাইও যদি ভেঙে দেয় তাহলে জিনিসপত্র কি করে ভাবো তোমরা একবার। এমনভাবে চেয়ারের ওপরের অংশটা যেখানে হাত দিয়ে রাখা হয় সেই অংশগুলো এমনভাবে ও কামড়ে কামড়ে খেয়েছে যেন চেয়ারটা দেখলে মনে হবে যে এক্ষুনি মাত্র কোথাও রাস্তায় পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে এসেছি। মানে এত বাজেভাবে কেটে দিয়েছে চেয়ারটাকে। কিন্তু চেয়ারটা ভালো আছে সেই কারণে ওটা ফেলতেও ইচ্ছা করছে না। আর ও এমন করে দিয়েছে যে ওটা মানে কেউ আসলে দেওয়াও যাবে না, এতটা খারাপ করে দিয়েছে অবস্থা। এরপর যদি জামা কাপড় কিচ্ছু যদি ও পেয়ে যায় সব কিছু কামড়ে কামড়ে নষ্ট করে দেয়। আমি দেখেছি অনেক ভিডিওতে, অনেক লোকের বাড়িতেও দেখেছি তাদের মিঠুগুলো কি ভালো একদম খাঁচার মধ্যে চুপচাপ বসে থাকে, খাবার দিলে খায়, আবার টুকটাক কথাও বলে। কিন্তু আমাদের পিকাচু যে এতটা বদমাশ কেন সেটা কিন্তু আমি জানি না। তোমাদের যদি কারো এরকম বদমাশ একটা পিকাচু থেকে থাকে বাড়িতে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আবার শুনছে আমার কথা কীভাবে, দেখতে পাচ্ছ কথাগুলো শুনছে আমার যে আমি কি বলছি। প্রচণ্ড বদমাশ হয়েছে। আর কেউ যদি ওর খাঁচার সামনে চলে যায় তাহলে তো বলারই ঠিক নেই, সব সময় কামড়াতে আসবে। জানি না এতটা রাগ কিসের জন্য। যতটা টাইম আমি ওর ভিডিও বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক ও ওই একটা জায়গায় কাটার চেষ্টা করছে যাতে ওই জায়গাটা কেটে দেয় আর বেরিয়ে যেতে পারে। বেরিয়ে কি করবে, চারদিকে আসলে বারান্দাটা তাহলে অনেক কিছু জিনিসই রয় এখানে,
যা যা জিনিস পাবে সেগুলো কাটতে লাগে।